হকের পথে থাকতে চাই কি চাই না? জীবন জগত বা থাক, মোমেনদের বৈশিষ্ট্য হবে সর্বদায়ের জন্য হকের পথে থাকা। কথা বলে ঠিক কিনা? যতই অফার আসুক, যতই হাদিয়া আসুক, যতই ব্যাংক ব্যালেন্সের টাকা গোপনে ব্যাংকে ঢুকাই দেওয়া হোক না কেন, মোমেনগণ কখনো কাফের মুশরিকদের কাছে কখনো ঈমান বিক্রি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কারা কারা কোরআনের পক্ষে বলে আল্লাহু আকবার বলে আল্লাহকে দেখায় দেন? আল কোরআনের আলো। সকলেই হাত নামাই। মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বাজার? কোরআন শুনতে গেলে কিছু আদবেরও দরকার আছে। কি বলেন, আছে কি আছে না? কোরআন শুনতে গেলে কিছু আদবের দরকার আছে কি আছে না? সাহাবা কেরাম কোরআন যখন শ্রবণ করতেন, আল্লাহ রাসূলের যখন কথা শ্রবণ করতেন, সাহাবা কেরাম নিজের জীবনকে উৎসর্গ করে আল্লাহ এবং তার রাসূলকে দেখায় দিয়েছেন দ্বীনের জন্য তাদের ভালোবাসা কেমন। সুবহানাল্লাহ বলেন। একটা দৃষ্টান্ত দিতে চাই। কি দৃষ্টান্ত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করছে মক্কায়। কোথায় জন্মগ্রহণ করছে? মক্কায় জন্মগ্রহণ করছে। নবুয়ত প্রাপ্ত হয়েছেন কোথায়? মক্কায়। বলেন কোথায়? প্রথম ওহী নাজিল হয় হেরা গুহায়। এটা মদিনা না মক্কায়? বলেন মক্কায়। কোথায়? মক্কায়। মক্কার থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়েছেন, হিজরত করেছেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছেন। তো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন, আল্লাহ তাকে জানিয়ে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে হিজরত করবেন এই কথা আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিয়েছেন। আর আল্লাহর রসুল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিয়েছিলেন। ঠিক কিনা? হযরত আবু বকরকে বলছেন, আবু বকর, এই মক্কা থেকে হয়তোবা মদিনায় হিজরত করতে হবে, সাথে তুমি আমার অর্থাৎ তুমি আমার সাথে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কতটুকু কেউ আপন হলে এভাবে কাছে ডাকতে পারে? কি বলেন, ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, তোমার সাথে আমাকে এই মক্কা থেকে মদিনায় যেতে হবে। খুব সংক্ষিপ্ত কথা একটা উদাহরণের জন্য বলতেছি হাদিস থেকে। আল্লাহ রসুল যখন এই কথা বললেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড় দিয়ে বাসায় পৌঁছে গেলেন। তার স্ত্রীকে কানে কানে বললেন, স্ত্রী, আল্লাহর রসুল এই মক্কার থেকে মদিনায় হিজরত করবেন, এই কথাটা আমাকে গোপনে বলছেন, আমি তোমাকে জানাই দিলাম। দেখুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী প্রতিদিন রাত্রে আল্লাহ রসুল আসবেন এই আশায় 6 মাস পর্যন্ত গোপনে গোপনে নাস্তা তৈরি করে রেডি করে রাখছিলেন। ভালোবাসা দেখুন। আমাদেরও তো স্ত্রী আছে, মা বোন আছে, আছে কি আছে না? কোনো মেহমান যখন আসবে দেখবেন অলরেডি অসুস্থ হয়ে পড়ে, আছে না? স্বামীর যদি বোন আসে, স্বামীর বাড়ির যদি কোনো আত্মীয় স্বজন আসে, স্বামীর সাথে গোপনে গোপনে ব্যাটারি খিচে, তোমার মেহমান, তোমার বোন, তোমার দুলা ভাই এই মাসে কে আইসে, জানে না আমার অভাব অনটন, টান টান অবস্থা। কি বলেন, ঠিক কিনা? তোমার বোন গত মাসে আসছিল, আবার কেন আসলো? না, আমি তো এইভাবে বাড়িতে এইভাবে তো আমি একটা দাওয়াতখানা বানাইতে পারবো না। আমাদের কি এমন আছে 45,000 টাকা বেতন পাও, সাওয়ার ঘরে কাপড় চোপড়তে শেষ, মেহমানদারি আমরা কি দিয়ে করবো? কেন এত ঘন ঘন উৎপাত আমার বাড়িতে? আবার যখন নিজের বাবার বাড়ির থেকে নিজের ভাই অথবা বোন অথবা ভগ্নিপতি যখন আসে, তখন আস্তে করে ডাকতেছে যে, হাসানের বাপ, আমার বড় বোন তো আসতেছে, একটা কাজ করো, বড় বোনের রুচিও কম, তেমন কিছু খায় না, এখানে ওখানে আনি, তুমি একটা কষ্ট করি 2 কেজি গরুর গোশত আনো। কি বলেন, আছে কি আছে না এরকম? স্বামী বলতেছে যে আজকে টাকা ফুরায় না,
আমার বোন আসছিল, বউনাই এসেছিল, তোমার কি রাগ, হাই ভোল্টেজের গরম, আজকে এত মধুর সুদ তোমার দিলত কেমন করে আসিল? কইলে আল্লাহ ব্যবস্থা করে। এখন স্ত্রী তার স্বামীকে বলতেছে, তুমি কি খালি গরুর গোশত আনবা, এত খরচ করতে পারছো, 2 কেজি চাউল আনলে তো পোলাওটাও বানা যাইত। কি বলেন, বলে কি বলে না? কবি বলছেন, মেহমান রোজে বাখদমে আওরস, মেহমান রোজে বাখদমে আওরস, পাশ গোনা মেসবান রমে বেরাদ আয় বেরাদার, দার মেহমান রানেকু হাক্কো শায়েদে বাবে জান্নাত রবরু। বলেন সুবহানাল্লাহ। কোনো মেহমান যখন কোনো মেহমানের বাড়িতে আসে, সে আসার পরে কি খাবে, কয়দিন থাকবে, আল্লাহর পক্ষ থেকে সেই রিজিক তারা নিজেই নিয়ে আসে। পাশগুনা মেসবান রমে বেরত, যখন মেহমান বাড়ি থেকে চলে যায়, বাড়িওয়ালার গুনাহ আল্লাহ মাফ করে দেন। এজন্য কবি বলছেন, মোমেনো কো দোস্ত মেহমান রানে কো হাক্কো শায়েদে বাবে জান্নাত রবেরু। মোমেনগণ, মেহমানকে খুশি রাখো। মেহমান যদি তোমার প্রতি খুশি থাকে, মেহমান খুশি থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার তৈরিকৃত জান্নাতের দরজাগুলি তোমাদের জন্য খুলে রেখেছেন। এই জন্য যখন মেহমান আসবে, সাধ্যমতো মেহমানদেরকে মেহমানদারি করবেন। রাজি আছেন? কথা বলে রাজি আছেন? ইনশাআল্লাহ। হযরতে আবু বকর নিজের স্ত্রীকে বললেন, ও আমার প্রাণ প্রিয়তমা স্ত্রী, আল্লাহ রসুল আমাকে গোপনে একটা কথা বলে দিলেন। আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আমাকে সাথে নেবেন, আর আমার বাড়িতে যে কোনো মুহূর্তে রাত্রে আল্লাহ রসুল আগমন করবেন। আল্লাহ রসুলের ভালোবাসায় হযরত আবু বকরের স্ত্রী দীর্ঘ 1 দিন নয় 2 দিন নয়, রাত্রিকালীন 6 মাস যাবৎ তিনি আল্লাহর রসুলের জন্য নাস্তা তৈরি করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ঘর থেকে বের হলেন। ঘর থেকে যখন বের হলেন, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহর নবীজি তার সাহাবী হযরত আলীকে তার বিছানায় শুয়ে দিলেন। আলীকে শুয়ে দিয়ে বের হবেন, এমন তো অবস্থায় কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চতুর্দিকে ঘিরে ফেলেছিল আক্রমণের জন্য। আল্লাহ রসুল তাদের আক্রমণ থেকে বাঁচার জন্য জিবরিল ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 1 মুষ্টি ধুলি নেন, ছিটায়ে দেন। আল্লাহ রসুল যখন জিবরিল ফেরেশতার কথা অনুযায়ী 1 মুষ্টি বালু কিংবা ধুলি নিলেন, নিয়ে এক পাশে ছিটাই দিলেন। ঘরের চতুর্দিকের কাফিরদের চোখে পৌঁছিল। কাফেররা চোখ ঘোষলাইতে ঘোষলাইতে আল্লাহর রসুল এই দিকে বেরিয়ে গেলেন। আল্লাহ তার হাবিবকে বলেন, ও আমার হাবিব, আপনি তো শুধু বালু কণায় এক পাশে নিক্ষেপ করেছেন। যদি আপনি পূর্ব দিকে নিক্ষেপ করেছেন, কিন্তু উত্তর দিকে কাফেরদের চোখে গেল কেমনে? আপনি যদি দক্ষিণের কাফেরদের চোখে নিক্ষেপ করেছিলেন, উত্তর দিকের কাফেরদের চোখে বালুকণা কেমনে পৌঁছিল? আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, আমি আপনাকে এত ভালোবাসি, আপনি যখন ওই বালুকণা কাফেরদের চোখে ঢেল মারলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ঘরের চতুর্দিকের কাফেরদের চোখে আমি আল্লাহ তাদের সেই বালুকণাগুলো ঢুকাই দিলাম। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন,
সেই কাফিররা চক্রান্ত করলো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করলাম। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ বলেন আমি উত্তম কৌশলকারী। বলেন সুবহানাল্লাহ। 17 বৎসর ক্ষমতায় ছিল, কি বলেন ঠিক কিনা? 17 বৎসরে কোরআনের মাহফিল করতে কতটুকু যে অসুবিধা হয়েছিল আমরা বাস্তবেই দেখেছি। বক্তাদেরকে ওয়াজ করার পরেই স্টেজ থেকে টেনে হেসড়ে নামা হয়েছিল, পাঞ্জাবি ছিঁড়ে দেওয়া হয়েছিল, সামিয়ানা ভেঙে দেওয়া হয়েছিল, মাইক নষ্ট করে দেওয়া হয়েছিল, এমনকি রাস্তায়ও বক্তাদেরকে অ্যাটাক করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা চিরদিন থাকে না। কথা বলেন ঠিক কিনা? যখন ক্ষমতা থাকে পুলিশ প্রশাসন নিম্ন শ্রেণীর কর্মকর্তা থেকে শুরু করে উচ্চতর কর্মকর্তা পর্যন্ত আপনাকে স্যার বলবে। আপনি যা করবেন বৈধ হলেও আপনার কাছ থেকে তারা সমর্থন করবে, অবৈধ হলেও সমর্থন করবে। কেন? আপনার কলমের পাওয়ার আছে। আস্তে কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা যখন যাবে আপনার অবস্থা কি? আপনাকে যে যারা প্রটোকল দিয়েছিল, আপনার সাথে ছিল, আপনাকে নিরাপত্তা দিয়েছিল, সুতরাং তারাই আজকে আপনার সেই হাতে হ্যান্ডকাপ দিয়ে আরামসে জেলখানায় ঢোকাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই দুনিয়ায় কোনো অহংকার করার জায়গা নয়। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? যারাই অহংকার করেছে, যারাই অহংকার করেছে তাদের এই পতন হয়েছে। ইতিহাস সাক্ষী দেয়, আজও প্রমাণিত। নতুনভাবে যদি নির্বাচনের পরেও যারা ক্ষমতায় যাবে, কারা যাবে আল্লাহই ভালো জানে, তবে তাদের মধ্যেও যদি কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী কোনো কার্যক্রম থাকে আল্লাহর পক্ষ থেকে তারাও নাস্তানবুদ হবে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? কারা কারা কোরআনের পক্ষে আছেন হাত তোলেন। সবাই হাত নামান। আমরা আমাদের দেশের জন্য দোয়া করতে পারি, পারি কি পারি না? আমাদের দেশের সব নেতাদের জন্য দোয়া করতে পারি, কি বলেন? পারি কি পারি না? হযরত ওমরের মতো মানুষকে যখন তিনি দিন গ্রহণ করেননি, আল্লাহ রসুল তার জন্য দোয়া করছিলেন, আল্লাহ এই মক্কার মধ্যে পাওয়ারফুল ব্যক্তিবর্গ, তাদের মধ্য থেকে হযরত ওমর আর আবু জাহেল, আয় আল্লাহ দুজনের মধ্য থেকে একজনকে হলেও আপনি দিনের অতন্ত্র প্রহরী বানায় দেন। কালিমার সেই সুদেহ আমি তাদেরকে দুজনের মধ্যে হলো আপনি তাদেরকে পড়ায় দেন, তারা যেন কালিমা গ্রহণ করে, দিনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামকে বিকশিত করার জন্য তারা যেন সহায়ক হয়। আল্লাহ দোয়া কবুল করছেন কি করছেন না? আবু জেহেলের প্রতি দোয়া করছেন। তাহলে দেখা যাচ্ছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আল্লাহ রসুলের দোয়া কবুল হলো। কি বলেন ঠিক কিনা? তিনি কি ছিলেন, কি থেকে কি হলেন? হাদিস শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফে আছে, আল্লাহ রসুল একটা স্বপ্নে তিনি দেখতেছেন যে বিশাল একটি জান্নাতের মধ্যে একটা অট্টালিকা, বিশাল একটি ভবন, সেই ভবনের পাশে জান্নাতি হুর উজু করতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, জান্নাতি হুরকে জিজ্ঞেস করলেন, জান্নাতি হুর এত বড় দালান এটা কার জন্য? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতটি হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বলতেছেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জিত হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আমার মর্যাদা আপনার সামনে বিকশিত করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় চলে গেলেন, তার স্ত্রীকে বললেন,
তার স্ত্রী নাস্তা বানাচ্ছিলেন এই 6 মাস যাবত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল যখন তাকে বলছিলেন, আবু বকর তোমাকে সাথে নিয়ে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব, ওই দিন থেকে আল্লাহ রসুলের কথা অনুযায়ী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি না ঘুমে ঠিক তার বাসার ওই দরজার সামনে, গেটের সামনে কান লাগায় দিয়ে দাঁড়িয়েছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ওই হিজরতে যাবেন, কাফেরদের শত্রুতামো ত্যাগ করে, কাফেরদের ষড়যন্ত্রকে ছেদ করে যখন আল্লাহর রসুল হযরত আবু বকরের দরজায় এসে আস্তে করে ডাক দিলেন, আবু বকর তুমি কি আছো? আস্তে করে আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়ার সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতর থেকে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হয়েছি। আল্লাহর নবীজি হযরত আবু বকরকে বললেন, ও আমার সাহাবী, রাত গভীর হয়েছে, কোনো প্রাণীর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না, নিস্তব্ধ হয়েছে, সমস্ত মানুষগুলো ঘুমিয়ে পড়েছে। আবু বকর তোমাকে তো আমি 2টি নয় 3টি নয় মাত্র একটি ডাক দিলাম আস্তে করে, আবু বকর আসো কি নেই? তুমি সঙ্গে সঙ্গে কিভাবে এই দরজা খুলে দিলে? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে যখন বলছিলেন, আবু বকর মক্কা থেকে মদিনায় হিজরত করব, তুমি আমার সাথী থাকবে, ওই কথা বলার সাথে সাথে, শোনার সাথে সাথে আমি আবু বকর বাসায় এসে আজকে 6 মাস পর্যন্ত আমার পিঠ আমি দেওয়ালে লাগাই নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শুধু তাই নয়, আমি তো আমার পিঠ শুধু বিছানায় লাগাই নাই, দাঁড়িয়েছিলাম। শুধু যে তাই তা নয়, আমার স্ত্রী আপনার আসার কথা শুনে কোন দিন আসবেন তা জানে না, দীর্ঘ এই 6 মাস পর্যন্ত আপনার জন্য আমার স্ত্রী নাস্তা তৈরি করে রেখেছিলেন। ইশকে জানে আমদ, ইশকে জানে আমদ, তোর আশিকা তোর মুস্তে ওয়াখর মুসা সাইকা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় প্রবেশ করলেন। মদিনার সমস্ত সাহাবা কেরাম জানতে পারলেন আল্লাহ রসুল মদিনায় প্রবেশ করতেছেন। আল্লাহ রসুলের কাছে এসে, এমনকি আল্লাহ রসুলের কাছাকাছি হাজির হয়ে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার বাসায় আগে উঠবেন, আমার বাসায় আসবেন। আল্লাহ বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আমি সাহাবাদের প্রতি, মুমিনদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ সাহাবাদের প্রতি সন্তুষ্ট আর সাহাবাগণ আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট, বলুন সুবহানাল্লাহ। সাহাবা কেরাম আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার বাসায় আগে প্রবেশ করুন। আর একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাসায় আগে আসবেন। আল্লাহ রসুল বললেন, আমি কার বাসা যাব আগে, কার বাসা না যাব আমার কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এই সিদ্ধান্ত হবে আল্লাহ পাকের পক্ষ থেকে। কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিস শরীফে এসেছে, আল্লাহ রসুল সাহাবাদেরকে যখন এই কথা বললেন, জিবরিল ফেরেশতা আল্লাহ রসুলকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সর্বপ্রথম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাবেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, অন্য সাহাবা কেরাম যাতে অসন্তুষ্ট না হয়, এই কারণে আল্লাহ রসুল নিজস্ব কোনো ফয়সালা দেন নাই, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা নিয়ে এসেছেন। আল্লাহ ফয়সালা করে দিয়েছেন
কেউ কেউ বলছেন আল্লাহ রসুল উটের উপর ছিলেন, আর ওই উটের লাগামটা হযরত জিবরিল ফেরেশতা ধরে ধরে হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে পৌঁছায় দিলেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটি 2 তলা ছিল ওই যুগে। কয় তলা? 2 তলা ছিল। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পৌঁছিলেন। প্রথম তলায় আল্লাহ রসুল অবস্থান করলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাসা তো 2 তলা, নিচতলা এবং উপরতলা, আপনি কোথায় থাকবেন? আল্লাহ রসুল বললেন, ও আবু আইয়ুব আনসারী, আমার জন্য তোমার ভবনের নিচতলায় অবস্থান করা সুবিধা হবে, আমি নিচতলায় থাকব। আল্লাহ রসুল একদিন নিচতলায় রইলেন। হযরত আবু আইয়ুব আনসারী 2 তলায় থাকলেন। ওখান থেকে চিন্তা করতেছেন, না এটা তো ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না। আল্লাহ রসুল নিচতলায় আছে, আমি আবু আইয়ুব আনসারী 2 তলায় আছি আমার পরিবারকে নিয়ে, আমার নিচে আল্লাহ রসুল অবস্থান করবে, কখনো এটা হবে না। আবু আইয়ুব আনসারী পরের দিন নামে আসে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে নবীজি জমিন দিয়ে হাঁটলে মাথার উপরে মেঘ ছায়া দেয়, যে নবীজি জমিনে হাঁটলে মাথার উপর দিক যখন কোনো পাখি উড়ার সিদ্ধান্ত নেয়, পাখি যখন দেখে বিশ্ব নবী চলতেছে, পাখি সঙ্গে সঙ্গে পথ ঘুরাইয়া দিয়ে বিশ্ব নবীর মাথা মোবারক এড়ে দিয়ে চলে যায়। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষে ওই 2 তলায় থাকা সম্ভব নয়, আপনি নিচে থাকবেন, আবু আইয়ুব আনসারী উপরে থাকবে, কখনো এটা হইতে পারে না। আল্লাহ রসুলের কাছে কাকুতি মিনতি করে আবু আইয়ুব আনসারী বিশ্ব নবীজিকে তার ঘরের ওই 2য় তলায় উঠাই দিলেন। বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, পাশে কিছু সাহাবা দাঁড়ানো অবস্থায় রয়েছেন। এমন তো অবস্থায় আল্লাহ রসুলের যুগের একজন শ্রেষ্ঠ সাহাবী, যিনি কারি ছিলেন, কোরআন ভালো জানতেন, কোরআন তেলাওয়াত করতে পারতেন, তাফসীর জানতেন কোরআনের, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে 150 থেকে 200 গজ দূরে আছেন, নববীতে আসতেছেন। আল্লাহ রসুল খুতবা দিচ্ছেন, আর কিছু সাহাবা আল্লাহ রসুলের পাশে মসজিদে নববীতে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রসুল দাঁড়িয়ে থাকা সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা বসো, বসে পড়ো। এই কথা বলার সাথে সাথে নববী থেকে 150 থেকে 200 গজ দূরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই জায়গায় বসে পড়লেন। আল্লাহর নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে ইশারা করলেন, তুমি আসো। নববীতে যখন তিনি প্রবেশ করলেন, নববীতে প্রবেশ করার পরে আল্লাহ রসুল বলছেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমাকে তো বসতে বলিনি, তুমি কেন বসছো? আল্লাহ রসুলের সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই কারণে বসছি, আমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করছি। আল্লাহ এবং তার রাসূলকে কতটুকু ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন বসতে বলছেন, আবার এই কথা যখন আমার কর্ণগোচর হলো, আমার কানে পৌঁছিল, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ কোন হিসাবে দাঁড়ায় থাকতে পারি? বিশ্ব নবীর কথা অনুযায়ী আমি ওই জায়গায় বসে পড়ে আল্লাহ এবং তার রাসূলকে দেখাই দিলাম, আল্লাহ এবং রাসূলের প্রতি আমি কত আনুগত্য। ভাইরা আমার, আজও যদি আমরা ওই কোরআন সুন্নাহর আলোকে হক্কানি উলামাগণের নমুনায়, ওলি আল্লাহগণের নমুনায় জীবন যাপন করি, বলুন তো দেখি আমাদের মর্যাদা, আমাদের সম্মান কে বাড়ায় দেবেন? বলুন,
আরো জোরে বলুন, আমাদের সম্মান কে বাড়ায় দিবেন? উচ্চ আওয়াজে বলুন আল্লাহ। আরো জোরে সরে বলুন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফিল অবতীর্ণ করেছেন। কোরআনুল কারীমে একটি নয়, দুটি নয়, 114টি সূরা আল্লাহ পাক নাযিল করেছেন। 114টি সূরার মধ্যে একটি সূরার নাম হলো সূরাতুল ফিল। ফিল শব্দের অর্থ হচ্ছে হাতি। বলেন অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটি নয়, দুটি নয়, প্রায় 35টি প্রাণীর নাম উল্লেখ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফিলে সুন্দর করে বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনি কি দেখেননি আল্লাহর রসুল পৃথিবীতে আসার বছর কিংবা তার পরের বছর আবিসিনিয়ার বাদশাহ আবরাহা 70,000 হস্তি বাহিনীকে নিয়ে এসেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাবা শরীফ ভাঙতে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই বাদশাহ আবরাহার কথা উল্লেখ করলেন। সেই বাদশাহ আবরাহা 70,000 হাতি বাহিনীকে নিয়ে হারাম শরীফে তো আসতে পারেনি, কাবার কাছে আসতে পারেনি, ওয়াদে মুহাসসার পর্যন্ত এসেছে। এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আমি আল্লাহ তাদের সেই চক্রান্তকে নষ্ট করে দিয়েছি, ধূলিসাৎ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রতি ইঙ্গিত করতেছেন, দ্বীনের দাওয়াত যখন বিকশিত হচ্ছিল, আল্লাহর রাসূল তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, এমন তো অবস্থায় কাফের মুশরিকরা আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া শুরু করলো, বিভিন্ন নির্যাতন দেওয়া শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন এমন তো অবস্থায় তারা হাবিবকে স্মরণ করে দিলেন, ও আমার হাবিব, আলাম তারা, আপনি কি দেখেননি কাইফা ফাআলা, কিরূপ করেছেন রব্বুকা, আপনার প্রতিপালক, বিআসহাবিল ফিল, ওই হস্তি বাহিনীর সাথে, হাতি বাহিনীর সাথে। আল্লাহ উদাহরণ দিয়ে দেখাই দিচ্ছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের চক্রান্তকে আমি আল্লাহ পাক ধূলিসাৎ করে দিয়েছি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ বলেন তাদের নিকট আমি ঝাঁকে ঝাঁকে পাখি অবতীর্ণ করেছি। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, আর ওই পাখিরা তাদের উপর ওই কনকর ঠোঁটের মধ্যে ছোট ছোট পাথর নিক্ষেপ করলো তাদের উপরে। ওই পাথরগুলো এমন বিকটভাবে আয়তনে, এমন ওজনভাবে, ওই পাথর, ছোট্ট ছোট্ট পাথর বিশাল আকারে ধারণ করে ওই হস্তি বাহিনীদেরকে মেসমার করে দিল। ফাজআলাহুম কাসফিম মাকুল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তৃণমূলের মতো, অর্থাৎ গরু ছাগল যে ঘাস চাবায়, জাবর কাটে, জাবর কাটার পরে ওই জাবর যদি ফেলায় দেয়, যেমন দেখতে চূর্ণ বিচ্ছিন্ন, আল্লাহ বলেন তাদের সেই চক্রান্তকে, তাদের সেই ষড়যন্ত্রকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একইভাবে বানাই দিলাম। বলো সুবহানাল্লাহ।